রব্বুল আলামিন বলেন কোরআনে কারীম এমন স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়েছি যে মানুষ এখান থেকে পথ নির্দেশিকা পাবে। আল ফুরকান, হক আর বাতিল পার্থক্যকারী একটা কিতাব। রাজশাহীবাসী, আপনি যদি এই রমজানে কোরআন পেলেন, রোজা রাখলেন, বাকি সামনের জীবনে যদি হক আর বাতিল পার্থক্য করে জীবন কাটাতে না পারেন, আপনার কাছে রমজান আসা না আসা সমান। আমি আশা করছি কথা বোঝাতে পেরেছি। এটা আসল কথা আজকে। আল ফুরকান, সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন চালানো লাগবে। আর কতদিন এভাবে না বোঝার ভান করে থাকবেন? রমজানও পাচ্ছেন প্রতি বছরে বছরে, কোরআনও আছে আপনার কাছে। হক আর বাতিল কোনটার সামনে এটা দেখে যদি জীবন চালাতে না পারেন, আপনার জীবন ব্যর্থ। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে, কোরআন আমি বুঝতে চেষ্টা চালাবো, শিক্ষা চেষ্টা চালাবো, এমন ভাবে বুঝবো শিখবো যেন হক আর বাতিল সামনে কোনটা আমি পার্থক্য করে নিতে পারি। বলেন সুবহানাল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াত ছিল সূরা বাকারার 183 নম্বর আয়াত। ঈমানদারকে আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ঈমানদারের আমি তোমাদের উপরে রোজা লিখে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত জাতি পাঠিয়েছি, যত নবী, প্রত্যেকের উপরে রোজা কিন্তু ফরজ ছিল। হ্যাঁ, তাদের সিস্টেম আলাদা ছিল, তাদের মাস আলাদা ছিল। হযরতে মুসা নবী রোজা রাখতেন যেদিন তিনি পার হয়েছিলেন ফেরাউনের কবল থেকে ওই দরিয়া, ওটা মুহররমের 1 তারিখ 10 তারিখে তিনি রোজা রাখতেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রোজা রাখতেন, যিনি আগুন থেকে মুক্ত হয়েছিলেন মুহররমের 10 তারিখে। হযরতে নূহ আলাইহিস সালাম রোজা রাখতেন যেই দিন তিনি যদি পাহাড়ে তার নৌকা, তার কিস্তি ভেড়াতে পেরেছিলেন মুহররমের 10 তারিখে। অন্যান্য যত নবীর জীবনী পড়েছি, কোন নবীকে আল্লাহ রোজা দিতে বাদ দেননি, প্রত্যেককে রোজা দিয়েছেন। হ্যাঁ, হয়তো তাদের বছরে 1 দিন 2 দিন 3 দিন এরকম ছিল, আমাদেরকে আমার আল্লাহ রোজা দিয়েছেন বছরে 1 2 3 3 দিন না, 1 মাস। কতদিন? এটার যতগুলো উপকার আছে তার অন্যতম উপকার হচ্ছে অটোফেজি। নাম শুনেছেন? অটোফেজি 2017 সালে আবিষ্কার করেছে। রাজশাহীবাসী, জাপানের একজন বিজ্ঞানী, স্বাস্থ্য বিজ্ঞানী, নোবেল পেয়েছেন 2017 সালে। এই তথ্যটা দিয়েছেন ইউশোনারি ওসামি। এই লোকটা জানিয়েছে আমাদের শরীরের ভেতরে 2 কোটি কোষ আছে। একাধারে যদি মানুষ 12 মাস খাবার খেতেই থাকে, বন্ধ না করে খাবার খাওয়া, তাহলে এই শরীরের ভেতরে আরো আশপাশে কিছু বৃদ্ধি হয় কোষ। এই যে ফসল যারা চাষ করে, ফসলে আমার মনে হয় কত কিছু দেওয়ার পরও ফসল ভালো হয় না, কিন্তু পরগাছা, আগাছা, ওকে কিছু দেওয়া লাগে, এমনি বাড়তে থাকে শরীরের ভেতরে। ঠিক কোষ আল্লাহ দিয়েছেন 2 কোটি, এগুলো আমাদের শরীরকে কন্ট্রোল করে। কারণ রক্ত আছে আমার শরীরে, আপনার শরীরে 5 কেজি থেকে 5.5 কেজি। এই 5.5 কেজি রক্তকে পুরা শরীরে কন্ট্রোল করছে। এই কোষগুলো যদি না থাকে, 5 প্রকার ক্যান্সার দেখা দেবে যদি ওই কোষ বৃদ্ধি হতেই থাকে। 2 নম্বরে টিউমার বৃদ্ধি হবে। যারা 11-12 মাস একাধারে খেতেই থাকে, তাদের এই 2টা রোগ বেশি হওয়ার সম্ভাবনা।
কারণ ওই কোষগুলো বাড়তে থাকে। উনি চিন্তা করলেন আল্লাহর দেওয়া মানে কি গড, ওরা তো গড বলে, গডের দেওয়া কোষ বাদ দিয়ে বাকি যে কোষগুলো আছে এইগুলো কি করে নষ্ট করা যায়। আগাছা নষ্ট করতে হলে যেমন গোড়া কেটে বাদ দেওয়া লাগে, কি নয়তো আবার ওখান থেকে জন্ম নেবে। আপনি সারও দেবেন না, মাটিও দেবেন না, ঔষধও দেবেন না, ওই এমনি জোর পেয়ে যায়, এমনি বাড়তে থাকে। আর আপনার ওই অতিরিক্ত ওই আগাছা পরগাছা কোষগুলো যদি বাড়তে থাকে তাহলে আপনার শরীরের ভেতরে রক্তে 5 প্রকার ক্যান্সার হবে এবং টিউমার বাড়তে থাকবে। হয় টিউমার গুলো অনেকের ভেসে ওঠে, যে একটা ভেসে উঠেছে, হয়তো একটা ভেসে উঠবে কারোর ভেতরে, কারোর ভেতরে চাপা থাকবে, ভেসে ওঠে না। টিউমার 2 প্রকার। চিন্তা করলেন এটা কি করে কমানো যায়। ওনার 13 বছর গবেষণার ফল, এমনিতে নোবেল দেয়নি, দিয়েছে এই কারণে 13 বছর গবেষণা করে উনি জানিয়েছে কেউ যদি অন্তত 29-30 দিন 12-14 ঘন্টা দিনের বেলা না খেয়ে থাকতে পারে একাধারে, তাহলে আল্লাহর ওই গডের দেওয়া কোষগুলো, আমরা কি বলবো গড না আল্লাহ, ও তা বলে বলুক, আল্লাহর দেওয়া এই সৃষ্টি কোষগুলো, ওরা যেহেতু আল্লাহকে বিশ্বাস করে না, ওরা বলছে গডের দেওয়া প্রাকৃতিক নিয়মে এমনি তৈরি হওয়া। আসলে কি সব এমনি তৈরি হয়? এর পেছনে একজন কারিগর আছে না? এখানে আমরা বলবো একবারে বলেন তো কে, আরো জোরে বলেন কে। ওরা অন্য জাতির লোক, ওরা আল্লাহকে বিশ্বাস করে না, এখানে গড বলে চালায়, প্রাকৃতিক বলে চালায়। প্রকৃতিগত ভাবে তৈরি হওয়া এই কোষগুলো তখন ক্ষুধার্ত হয়ে যায়, তখন ওই যে আগাছা পরগাছা অতিরিক্ত বেশি ওই কোষগুলো তখন খাওয়া আরম্ভ করে। 30 দিন একাধারে খেতে খেতে পোড়া সাবার করে ফেলে, আপনাকে ওই আগের অবস্থায় আবার ফিরিয়ে দেয়। তখন ক্যান্সার থেকে, টিউমার থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেয়। আর ও লিখেছে যে আল্লাহ না বাঁচিয়ে দেয় আপনাকে গড। আমি আবার বলছি, ও যা বলে বলুক, তোর তথ্যটা ঠিক আছে, ও গড বলুক আর প্রাকৃতিক বলুক, আমরা কি বলবো বলেন তো? আল্লাহ পাক 30টা রোজার দ্বারা এটা করেন। চিন্তা করলে এটা পাওয়া যাবে কোথায়? তথ্যটা পৃথিবীর কোন ধর্মগ্রন্থে আছে কিনা দেখি তো। 4,500 ধর্মগ্রন্থ আছে দুনিয়ায়। কত? 4,500। উল্লেখযোগ্য যেগুলো সেগুলো নিয়েছে। এই পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। কোন ধর্মে? ওই যে ওরা বাইবেল পড়ে, দেখেন না, ত্রিপিটক পড়ে। এই পৃথিবীতে ওরা আছে 250 কোটি আর আমরা আছি 200 কোটি। যেভাবে মুসলমান আরম্ভ হয়েছে সারা বিশ্বে, বিশেষ করে ইংল্যান্ডে, আমেরিকায়, মুসলমান যেভাবে বৃদ্ধি হওয়া আরম্ভ হয়েছে, আমাদের চরিত্র, আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের যদি কাজকর্ম আরো উন্নত হতো, সাহাবীদের মতো মুসলমান আরো বেড়ে যেত। আমরা বাটপারি করি, চিটারি করি, প্রতারণা করি, এই জন্য ওরা মনে করে মুসলমান ও ছাতা হওয়ার দরকার নেই। কিন্তু সাহাবীদের মতো যদি আমরা তাকওয়া অবলম্বন করতে পারতাম, চরিত্র বানাতে পারতাম, এই মানুষগুলো আমাদের দেখে দেখে মুসলমান আরো বেশি হয়ে যেত। 4,500 ধর্মীয় গ্রন্থগুলো একটা একটা করে মিলিয়েছে। কোন ধর্মীয় গ্রন্থ পাইনি যে এই তথ্যটা পাওয়া যাবে। শেষ পর্যন্ত মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারীম, সূরা বাকারার আমি যে আয়াত পড়েছি 183 নম্বর আয়াতের পরের আয়াত শেষের অংশে, সূরা 80 নম্বর আয়াত, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি রোজা রাখো তোমাদের জন্য ভালো হবে, এটাই তোমাদের কল্যাণ হবে। কি কল্যাণ হবে? উনি এখানে 27টা পয়েন্ট দিয়েছেন যে রোজা রাখলে এই এই কল্যাণ হয়। তার 1 নম্বরে আপনার ওই অতিরিক্ত পরগাছা আগাছা ওই কোষগুলো আসল কোষ ধ্বংস করে ফেলবে। যুগে যুগে আল্লাহ বিধানটা এমনি দেয়নি, এই কারণেই দিয়েছেন। আমরা যদি রোজা রাখি, কত বড় মারাত্মক 2টা অসুখ থেকে আপনি বাঁচতে পারবেন, একটা ক্যান্সার আর একটা টিউমার। এই কথা বলেন না কেন? 2 নম্বরে রোজা রাখলে মানুষ সুস্থ থাকে,
কঠোর পরিশ্রম যারা করে এরা আমার মনে হয় বাদ দিয়ে বাকি কারো রোজা ছাড়া ঠিক না। এমনিতে যারা দোকানে বসে আছেন, মাঠে ঘাটে কাজ, হ্যাঁ মাঠের কাজও কঠিন, কিন্তু তারপরেও যদি আপনি রোজা রাখতে পারেন, 1 মাস রোজা রাখার দ্বারা ওই অটোফেজির মাধ্যমে আপনার কোষগুলো ধ্বংস হবে এবং আপনাকে সুস্থ করার জন্য 11 মাস আপনাকে চালানোর জন্য রোজা কার্যকর ভূমিকা পালন করবে। রোজা এখন থেকে আর ছাড়া যাবে। রমজানুল মোবারকে যেহেতু 1 রাত আমরা আজকে 1 ঘন্টা জেগে থাকবো, 11 মাসে 70 ঘন্টা জেগে রাখার সওয়াব আল্লাহ দান করবে। এই যে এই সওয়াবটা কেন? রমজানুল মোবারক এটা কিন্তু 1500 বছর আগেও ছিল, তখন এরকম 70টা সওয়াব হতো? বলেন, হয়তো না। পৃথিবীতে এক একটা জিনিসের দাম বাড়ার পেছনে একটা জিনিস দায়ী থাকে বা কাজ করে। কাবা শরীফ আছে এই জন্য মক্কার দাম বেশি। কি কথা বলেন না কেন? কাবা শরীফ যদি বাংলাদেশে হয়তো বাংলাদেশেরও দাম বেড়ে যেত। মদিনায় নবীজির রওজা আছে, এ কারণে মদিনার দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এখানে যারা হজ করেছে বা করবেন আমরা জানি, মদিনায় কিন্তু যাওয়া লাগে না হজে, মানে হজে যাওয়ার জন্য মদিনায় যাওয়া শর্ত না। যে কয়টা কাজ আছে হজের সব মক্কায় শেষ। বুঝতেছেন? মদিনায় যাওয়া লাগে না। এরপরও পৃথিবীর যত মানুষ আছে যায়, আমি তো দেখেছি কোন মানুষ মদিনা না ঘুরে আসে না। আমি 16 সালে গিয়েছিলাম, আমি দেখেছি মানুষ অন্তত 40 ওয়াক্ত নামাজ, তার মানে 8 দিন 50টা, এই 8টা দিন মদিনার মসজিদে, নবীর এই মসজিদে যেভাবেই হোক কাটায়। একটাই কারণ হচ্ছে সেখানে আমাদের নবী, যার সার্টিফিকেট ছাড়া, যার সিগনেচার ছাড়া কেউ জান্নাতে যাবেন না, সেই লোকটা ঘুমিয়ে আছে। মুহাম্মাদুর, জবান খুলে পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রমজানের দাম বাড়ার পেছনে একটা কারণ আছে, তার নাম রমজান। নাম কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন এই সেই রমজান মাস, যে মাসে কোরআন নাজিল করেছি। তার মানে আজ থেকে প্রমাণ হয় রমজান কিন্তু এর আগেও ছিল। রমজান মাসের দামটা বাড়ার পেছনে যে কারণে যে বললাম, আজকের মাহফিলে যারা এসেছেন 11 মাস 70টা মাহফিল শুনে যে সওয়াব পেয়েছেন, আজকে তাই পাবেন খালি রমজানের কারণে। কারণ রমজানে আল্লাহ কোরআন নাজিল করেছেন। রমজানের দাম বাড়ার পেছনে কারণ কি বুঝলাম? কোরআন। বলেন বলেন, আরো জোরে বলেন। স্বামীর দাম কিসের জন্য? স্ত্রীর কারণে। কি কথা মনে হচ্ছে না? স্ত্রীর দাম কিসের কারণে? এই পৃথিবীতে যে সমস্ত মহিলাদের স্বামী আছে, ওরা কোরআন শরীফ খুঁজে দেখবেন, তাদের নাম কিন্তু আল্লাহ কোরআনে দেয়নি। কি কথা বুঝতেছে? আসিয়ার নাম আল্লাহ কোরআনে দেয়নি, কারণ কি? তার স্বামী ছিল, স্বামী ভালো হোক আর খারাপ হোক। হযরতে খাদিজাতুল কুবরার নাম কোরআনে আল্লাহ দেয়নি, তার স্বামী ছিল। হযরতে আয়েশার নাম কোরআনে আল্লাহ দেয়নি, তার স্বামী ছিল। উম্মে জামিলের নাম কোরআনে আল্লাহ দেয়নি, তার স্বামী ছিল। কিন্তু যে সমস্ত মহিলাদের স্বামী নেই, ওই মহিলাদের নাম আপনি দেখবেন আল্লাহ কোরআনে উল্লেখ করেই দিয়েছেন। হযরতে মারিয়াম স্বামী ছিল, তার নাম আল্লাহ কোরআনে শুধু দেয়নি তা না, পুরো একটা সূরা দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, হযরতে মারিয়ামের নাম একবার দুইবার না, কতবার কোরআনে উচ্চারণ আছে। কারণ পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা মেয়ে লোকের জীবনে যেটা স্বামী, সেটা তার ছিল না। মা বোনেরা বিভিন্ন জায়গায় যারা বসে আছেন, স্বামী যাদের নেই, তারা কিন্তু টের পাচ্ছেন যে কি জিনিস হারিয়েছি। আর আমরা তো এই সমাজে দেখতে পাই, যাদের স্বামী নেই, কত মানুষ তাদের দিকে বিভিন্ন নজরে তাকায়। তারা যে কত অসহায়, কত রকমের উলটপালট কথা শোনা লাগে এই সমাজে।
রাস্তা দিয়ে হেঁটে গেলেও একটা মানুষ আশেপাশে মন্তব্য করে যে ওই যে যাচ্ছে ওর, বাংলায় বললাম না আমি, বলে না? এখানে স্বামী যাদের আছে কদর করবেন, সম্মান করবেন। বিশ্ব নবী জানিয়েছেন কোন স্ত্রী যদি অবস্থায় মারা যেতে পারে যে তার স্বামী তার উপরে রাজি ছিল। মেয়ে লোকের দেখি না এইসব নেই, ও আর গল্প করে মানুষের কাছে যে এলাকায় সবাই আমারে ভালো বলে, শুধু খোকার বাপ আমারে দেখতে পারে না। তোর এলাকায় সবাই ভালো বলার দরকার কি? ভালো বলা লাগবে তো এইটা, এক কথা বলে না কেন? এই যদি তোরে ভালো না বলে, তামাম দুনিয়া ভালো বললেও আল্লাহ রাজি হবে না। এই জন্য মেয়ে লোককে যদি মরে যায়, স্বামী যদি লাশের পাশে দাঁড়িয়ে বলতে পারে না আমার স্ত্রী কিন্তু সত্যি আমার মন মতো, আমি তার উপরে 100 ভাগ খুশি, আল্লাহর কসম ওই মেয়ে লোকের ছোটখাটো আমলগুলো আল্লাহ মাফ করে দিয়ে নিজেও খুশি হয়ে যাবে। এখানে আমরা যারা স্বামী আছি মন থেকে বলতে পারবেন যে আমার স্ত্রীর উপর আমি 100 ভাগ খুশি। এরকম স্বামী হাত তোলেন তো, আন্দাজে হাত তোলো। প্রতিদিন 2 বার করে ঝগড়া করো আবার হাত তোলো না? ওই রকম মহিলা আছে, রাজশাহী থাকতে পারে, এসব আল্লাহর ওলি। এখানে সম্মানিত মা বোনেরা, আলহামদুলিল্লাহ আমি অন্যান্য জেলার তুলনায় আজকে 2 জন স্বামী পেলাম, তারা হাত তুলে জানিয়েছে যে আমার স্ত্রীর উপরে 100 ভাগ রাজি। আল্লাহ যেন ওই স্ত্রীর মতো আমাদের সবার স্ত্রীকে বানিয়ে দেয়। আমি যেটা বলছিলাম, এই পৃথিবীর ময়দানে একজনের দাম বাড়ার পেছনে আর একটা জিনিস দায়ী বা তার পেছনে কাজ করে। হন্না লিবা সল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী স্ত্রী একে অন্যের পোশাক। কি পোশাকের কাজ? কি পোশাকের প্রায় 27টা কাজ আছে। 1 নম্বরে পোশাকের কাজ হচ্ছে পোশাক মানুষের লজ্জা স্থান ঢেকে রাখে। কথা বলেন না কেন? স্বামী স্ত্রী 2 জনের কিন্তু এই চরিত্র হওয়া লাগবে, একে অন্যের দোষ গোপন করে রাখবে। আর আমরা না, পরিবারের দোষ আরো বিভিন্ন জায়গায় একে অন্যেরটা বলে বেড়াই। 2 নম্বরে পোশাকের কাজ হচ্ছে পোশাক মানুষের সম্মান বৃদ্ধি করে। বলেন তো, এখানে আমি যে পোশাক পরে এসেছি এ কারণে আপনারা আমার উঠতে দিলেন। আমি যদি ন্যাংটা হয়ে আসতাম, যত বড় আমির হামজা হোক উঠতে দিতেন? বলতেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাব 2টা প্রসিদ্ধ কিতাব আছে, গুলিস্তান আর বস্তা। আমি পড়েছিলাম ওই জামানায়, এটা বাংলায় বের হয়েছিল, উর্দুতে আছে, ফার্সিতে আছে। ওই সময় যেহেতু উর্দু পড়তাম কওমি মাদ্রাসায়, গুলিস্তান বস্তা 2টা বই আমি মাঝে মাঝে পড়েছিলাম। একটা ঘটনা আমার মনে পড়ছে। উনি একবার ছেঁড়া জামা কাপড়, স্বাভাবিক ভাবে থাকতেন এমনিতেই, কবি মানুষ তো, কবি যারা দেখবেন ওরা ওই রকমই থাকে, স্বাভাবিক জীবনযাপন করতেন, সেরকম হাই ফাই পোশাক পরতেন না। এক দাওয়াতে গিয়েছেন, মানুষ তার চিনতে পারে নাই, খাবারও দিতে চায় না, অথচ পরে ওই অনুষ্ঠানে তিনি সেই রকম উন্নত পোশাক পরে, রাজকীয় পোশাক পরে এসেছেন। লোকজন মনে করছে কে না কে, তাড়াতাড়ি নিয়ে তারে খাবারে বসিয়েছে। যত রকমের খাবার তার প্লেটে দিয়ে বলছে নেন। মানে খাবার খাওয়া বাদ দিয়ে একটা একটা করে সব পকেটে তুলছে। লোকজন বাজারে পাগল হয়ে গেছে, বলে না পাগল তোমরা, এতক্ষণ পর্যন্ত আমি এসেছিলাম, সম্মান আমাকে করনি, করেছো আমার এই পোশাককে। এই জন্য পোশাককে খাবার খাওয়াচ্ছে যে খা, আমার দাম নেই, দাম তো তোর। পোশাক এটা কিন্তু মানুষের দাম, সম্মান, মর্যাদা বাড়িয়ে দেয়। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া দরকার ঠিক ওই রকম। রব্বুল আলামিন এমনিতেই হন্না লিবাসুল লাকুম দেননি, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না।
পৃথিবীর প্রতিটি জিনিসের পেছনে একজন দায়ী থাকে, যে তাকে উপরে ওঠার জন্যে। মক্কার দাম যেহেতু কাবার জন্যে, মদিনার দাম নবীজির জন্যে। স্বামী স্ত্রীর দাম স্ত্রী স্বামী, স্বামী স্ত্রীর জন্যে। রমজানুল মোবারকের দাম হচ্ছে কোরআনের জন্যে। রব্বুল আলামিন বলেন, এমন কোরআন আমি দিয়েছি হুদাল লিন্নাস, এটা মানুষকে হেদায়েত দেবে। কোরআনের সেই ক্ষমতা এখন আর নেই। আগেকার জামানায় যারা পীর সাহেব সন্তান, বিভিন্ন দরবারে মানুষ যেত আল্লাহকে পাওয়ার জন্য, তারা কোরআন শরীফ তুলে দিত, এই নেন আল্লাহকে পেয়ে যাবেন। তারা কোরআন পড়তো, বুঝতো আমার আল্লাহর পরিচয় তারা পেয়ে যেত। এখনকার জামানায় দেখি অধিকাংশ দরবারে সিস্টেম আর নেই। এখন গেলে কোরআন শরীফ আর দেয় না, জিকির দেয়, হো হো করবি যা। আপনি ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, বিশেষ করে কুমিল্লা, এই লাইনগুলোতে আপনি যে দেখবেন যত দরবার আছে, অধিকাংশ দরবারে গেলে কোরআন শরীফ দেয় না। আমার তাহেরি ভাই এক পীর, ওখানে লেখা আছে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি রহমতুল্লাহ, ও তো মরেনি, রহমতুল্লাহ বলা ঠিক হবে না, মাদ্দাজিল্লুহুল আলিয়া। এর কাছে যারা যায় ওকে কোনোদিন কোরআন শরীফ তুলে দেবে, কারণ ও নিজেই দেখি কোরআন শরীফ পড়তে পারে না। ওর যা তেলাওয়াত, আমার ছোট মেয়েও হাসবে। কি আমি তো নিজে দু একটা শুনেছি ওনার যা তেলাওয়াতের সিস্টেম। আমার ওই যে ছোট মেয়ে যেটা ফারিহা জান্নাত, ওইটা হাসবে। এ পড়া হইল, আমার আব্বার পড়া মাঝে মাঝে শুনি তাই হাসা, দেখি পড়ছে দাদা। কোরআন শরীফ পড়তে হলে যে নিয়ম নীতি গুলো আগে জানা লাগে, ওটা আমার মেয়ে জানে, কিন্তু আমার বাবা জানে না। বাবা এই 64-65 বছর বয়সে এখন আবার নতুন করে আলিফ বা তা সা শিখতেছে। উনি আপনাদের মতো গ্রাম্য মানুষ, কৃষক, এতদিন হয়তো পড়েনি বা সে সময় দেয়নি। এখন এই বুড়ো বয়সে এসে আমি তা তাগিদ দিয়েছে যে পড়াই লাগবে।